আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের 106 নম্বর পৃষ্ঠায় যে অনুশীলনীটি রয়েছে 5.1.2 নিজের ভাষায় বিবরণ লিখে এটি নিয়ে। তো এর আগের দুটি ক্লাসে আমি বিষয় 1 এবং বিষয় 2 এর উপরে তোমাদেরকে আলাদা আলাদা দুইটি রচনা লিখে দেখিয়েছিলাম। তো আজকে আলোচনা করব বিষয় 3 নিয়ে। বিষয় 3-এ আমরা একটি রচনা লিখব, যে রচনাটি হবে 200 থেকে 300 শব্দের মধ্যে। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই রচনাটি লিখতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের বিষয় 3-এ যেই বিষয়গুলো লেখা রয়েছে সেগুলো হচ্ছে বিশেষ কোনো স্থান বা স্থাপনা, যেমন শহীদ মিনার বা স্মৃতিসৌধ, পুরাকীর্তি বা পুরাতন স্থাপনা, নদীর তীর বা সমুদ্র সৈকত। তো এই সকল বিষয়ের উপরে আমরা রচনা লিখতে পারি। তো আমি যে রচনাটি লিখেছি সেটির নাম হচ্ছে কক্সবাজার, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। তো আমি এখান থেকে সমুদ্র সৈকতকে বেছে নিয়েছি, তুমি এখান থেকে যে কোনো একটি বিষয়কে বেছে নিতে পারো। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে লিখতে পারি। প্রথমে আমরা ভূমিকা লিখব। তো ভূমিকা আমি লিখেছি, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি। প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত নীল সমুদ্র, সাদা বালি এবং মনোরম সূর্যাস্তের জন্য বিখ্যাত। প্রতি বছর অসংখ্য পর্যটক এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ভিড় জমান। তো প্রথমে আমরা ভূমিকা লিখলাম, এরপরে আমি লিখেছি সমুদ্র সৈকতের বর্ণনা। তো লিখেছি, কক্সবাজার সমুদ্র সৈকতের বালি খুবই সাদা এবং মসৃণ। সমুদ্রের পানি নীল রঙের এবং খুবই পরিষ্কার। সমুদ্র সৈকতের পশ্চিম দিকে ঘন সবুজ বনানী এবং পূর্ব দিকে বিশাল নীল সমুদ্রের অপূর্ব দৃশ্য পর্যটকদের মন কেড়ে নেয়। সৈকতের ধারে ধারে রয়েছে অসংখ্য হোটেল, মোটেল, রিসোর্ট এবং রেস্তোরাঁ। তো আমরা এখান থেকে সমুদ্র সৈকতের যে বর্ণনা রয়েছে সেটি সংক্ষিপ্ত আকার লিখে নিলাম। এরপরে আমরা যেটি লিখব সেটি হচ্ছে পর্যটন আকর্ষণ। সমুদ্র স্নানের পাশাপাশি কক্সবাজারের সমুদ্র সৈকতে আরও অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে। পর্যটকরা সমুদ্র সৈকতে ঘোড়ায় চড়া, হাতির পিঠে চড়া, প্যারাসেলিং, সার্ফিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস উপভোগ করতে পারেন। এরপর লিখতে পারি ইনানি সৈকত সম্পর্কে, যেখানে লেখা রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের মধ্যে ইনানি সৈকত বিশেষভাবে উল্লেখযোগ্য। ইনানি সৈকত তার অসাধারণ সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে সমুদ্রের পানি নীল রঙের এবং খুবই পরিষ্কার। সমুদ্র সৈকতের বালি খুবই সাদা এবং মসৃণ। ইনানি সৈকতে সূর্যাস্তের অসাধারণ দৃশ্য পর্যটকদের মন কেড়ে নেয়। তো আমরা ইনানি সৈকত সম্পর্কে লিখলাম। এরপরে লিখতে পারি সেন্ট মার্টিন সম্পর্কে। কক্সবাজার থেকে নৌকা যোগে সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারেন। সেন্ট মার্টিন দ্বীপ তার মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে প্রবাল প্রাচীর, সাদা বালির সমুদ্র সৈকত এবং নীল সমুদ্রের অপরূপ দৃশ্য পর্যটকদের মনোমুগ্ধ করে। তো আমরা সেন্ট মার্টিন সম্পর্কে লিখলাম। এরপরে আমরা লিখব কক্সবাজারের ঐতিহ্য সম্পর্কে। কক্সবাজার শুধুমাত্র সমুদ্র সৈকতের জন্যই বিখ্যাত নয়, এখানকার ঐতিহ্যও বেশ সমৃদ্ধ। কক্সবাজারের ঐতিহ্যবাহী খাবার মুরগির ঝাল ঝোল, চিংড়ি মাছের ভুনা এবং রূপচাঁদা মাছের ভুনা। তো আমরা কক্সবাজারের বিখ্যাত কিছু খাবার সম্পর্কে জেনে নিলাম। সবশেষে আমরা উপসংহার লিখতে পারি ঠিক এভাবে, কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের গর্ব। এই অসাধারণ সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। পরিবেশ রক্ষার মাধ্যমে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্ষুণ্ণ রেখে যেতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে আমি কক্সবাজার সমুদ্র সৈকতের উপরে একটি রচনা লিখলাম। এই রচনায় আমি যে শব্দ ব্যবহার করেছি সেখানে মোট 233টি শব্দ ব্যবহার করেছি। তোমাদের মূল বইতে বলা হয়েছিল 200 থেকে 300 শব্দের মধ্যে রচনা লিখতে, তো আমিও ঠিক সেভাবেই চেষ্টা করেছি। আর তোমরা চেষ্টা করবে সর্বোচ্চ 300 শব্দের মধ্যেই রচনাটি শেষ করার জন্য। তো শিক্ষার্থীরা, এই ক্লাসটির মধ্য দিয়ে আমি তোমাদেরকে এই 3টি বিষয়ের উপরেই রচনা লিখে দেখিয়েছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব দ্বিতীয় পরিচ্ছেদে, যার নাম হচ্ছে বিশ্লেষণ করা। তো দ্বিতীয় পরিচ্ছেদে যে কাজগুলো থাকবে সে কাজগুলো আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।